জনতার মেয়র ইশরাক হোসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বা জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম নায়ক বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়ার ভিতরে একটা রেষারেষি চলছে এবং সিনারি যুদ্ধ শুরু হয়ে গেছে। ঘটনা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে, যে নির্বাচনটা হয়েছিল হাসিনার আমলে এবং জনতার মেয়র ইশরাক হোসেনকে দেখানো হয়েছিল সে এই নির্বাচনে পরাজয় বরণ করেছে, কিন্তু তা নিয়ে মামলা চলতে থাকে কোর্টে এবং অবশেষে 5 আগস্টের পরে বর্তমান সরকার ক্ষমতা থাকাকালীন আদালত তাকে রায় দেয় এ নির্বাচনে বিজয়ী হয়েছে ইশরাক হোসেন। কিন্তু কথা হচ্ছে একটি অবৈধ নির্বাচনের বৈধ মেয়র কিভাবে নির্বাচিত হলো, এটা জনমতেরও প্রশ্ন উঠেছে। সেই সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া তিনি বলেছে, যদি সকল রাজনৈতিক দলগুলোর সম্মতি থাকে যে শেখ হাসিনা বা ফ্যাসিস্ট হাসিনার আমলে প্রত্যেকটা নির্বাচন বৈধ, তাহলে আমরা ইশরাক হোসেনের এ শপথ গ্রহণ বা ইশরাক হোসেনের এই দায়িত্ব গ্রহণে কোনো রকম কোনো বাধা প্রদান করা হবে না বা কোনো ন্যায়সঙ্গত বা কোনো রকম কোনো ঝামেলা সৃষ্টি করা হবে না। আসিফ মাহমুদ ভুঁইয়া তিনি জানিয়েছে যে এই নির্বাচন বা এই আদালতের রায় নিয়ে তারা হাইকোর্টে আপিল করবে। কিন্তু অন্যদিকে ইশরাক হোসেনের তার লোকজন পুরা নগর ভবনকে ঘিরে ফেলছে এবং সেখানে রাত দিন 24 ঘন্টায় আন্দোলন অবস্থায় আছে, যাহাতে ইশরাক হোসেনকে খুব দ্রুতই শপথ গ্রহণ করানো হোক। অন্যদিকে বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলছেন ইশরাক হোসেনকে খুব দ্রুতই শপথ গ্রহণ করানো হোক, না হলে এই আন্দোলন আরো তীব্রতা থেকে তীব্রতা হবে। এখন কথা হচ্ছে বিএনপি কে আন্দোলন চালাচ্ছে নাকি ইশরাক হোসেন তার ক্ষমতা দেখাচ্ছে। কথা হচ্ছে ইশরাক হোসেনকে বলা হয় জনতার মেয়র, সে জনতার মেয়র। জনতার প্রশ্ন উঠছে ইশরাক হোসেন কি পাবলিক নার্ভ বুঝে জনতার মেয়র থাকতে চাই, নাকি সেই চেয়ারের লোভে পড়ে তিনি এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, নাকি সে নিজেকে প্রত্যাহার করে জনতার মেয়র হয়ে বড় মনের পরিচয় দিবেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যদি ঢাকা সিটি কর্পোরেশনে এখনই নির্বাচন দেওয়া হয় সেখানে ইশরাক হোসেন নির্দ্বিধায় যে কোনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তিনি জয়লাভ করবেন এটা নিশ্চিত। কিন্তু স্থায়ী সরকার নির্বাচন যখন অন্তর্বর্তীকালীন সরকার দিতে চাইছিল তখন ইশরাক হোসেন না পুরো বিএনপি সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং বলছিল জাতীয় নির্বাচনের আগে কখনো স্থায়ী নির্বাচন করা সম্ভব নয়। কিন্তু তারাই এখন দাবি করছে তাদের মেয়র দিতে হবে এবং তাদের মেয়রকে নির্বাচিত করে তাদের মেয়রকে শপথ গ্রহণ করাতে হবে। তবে এ বিষয়ে আপনার কি মতামত? তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসিফ মাহমুদ ভুঁইয়াকে যেভাবে হেনস্থ করা হচ্ছে, যে তার মুরাল বা তার ছবিতে জুতা নিক্ষেপ করে, এটা খুবই দুঃখজনক। একজন উপদেষ্টা নয়, আসিফ মাহমুদ ভুঁইয়া জুলাইয়ের অন্যতম একজন নায়ক, যার কারণেই বা যাদের হাত ধরেই আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আজ এই ইশরাক হোসেন সহ বিএনপি তারা নির্বাচনের আশা করছে, একটি সামনে সুষ্ঠু নির্বাচন এবং ক্ষমতা যাওয়ার একটা স্বপ্ন দেখতেছে। এবং ইশরাক হোসেন যে আজকের মেয়র হিসেবে শপথ গ্রহণ করে নগর ভবনে বসতে চাচ্ছে তার অন্যতম ক্রেডিট কিন্তু এই আসিফ মাহমুদ ভুঁইয়ার। সুতরাং আসিফ মাহমুদ ভুঁইয়াকে এইভাবে হেনস্থ করা বা এইভাবে অপমানিত করা বা লাঞ্ছিত করা কখনোই বিএনপির বা ইশরাক হোসেনের সমর্থকদের উচিত বলে মনে হয় না। তবে এই সমস্যার ভিতরে অন্যতম একজন সমস্যা সৃষ্টি করছে ধারণা করা হচ্ছে সেটা আইন উপদেষ্টা আসিফ নজরুল। এমনটাই জানিয়েছে ফেসবুক পোস্টে সাংবাদিক ইলিয়াস হোসেন। তবে আসিফ মাহমুদ ভুঁইয়া আইন মন্ত্রণালয়কে বলেছিল যে এ বিষয়ে ইশরাকের এই শপথ গ্রহণ বা তার বৈধ মেয়র হওয়া প্রসঙ্গে একটা ক্লিয়ার কাট একটা আইন বা ক্লিয়ার কাট একটা স্পষ্ট বার্তা দিতে। তবে আইন মন্ত্রণালয় এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে এই বিষয়ে স্পষ্ট কোনো বার্তা বা স্পষ্ট কোনো আইন দেখাতে। তবে আইন মন্ত্রণালয়ের প্রধান বা আইন উপদেষ্টা আসিফ নজরুল কি এখানে বড় কোনো ট্রাম্প কার্ড খেলছে? আপনার কি মনে হয়?